यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শতরূপে সারদা শ্রীরামকৃষ্ণের শক্তি। লিখছেন স্বামী অপূর্বানন্দ। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তাঁর শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তাঁর বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতাও দেননি, গ্রন্থাদি রচনাও করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি, অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তাঁর লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রী মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রী মা হয়তো বড়জোর একজন উচ্চ কোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাঁকে হয়তো নেহাত গুরুপত্নীরূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও অর্থাৎ শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময়ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটি এখানে উদ্ধার করা যেতে পারে। জনৈক ভক্ত: মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ: ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত: আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ: তাহলে বলো, ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে: না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে: তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রী মায়ের বুদ্ধিমত্তা সাধারণ ঘটনাতেও কিভাবে প্রতিফলিত হতো সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার পানিহাটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্ষদদের সঙ্গে যোগ দেবেন, কয়েকজন স্ত্রী ভক্তও যাবেন। শ্রী মা
জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না। ঠাকুর স্ত্রী ভক্তটিকে বললেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শ্রীমা কিন্তু ওই কথা শুনেই বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানেও অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। পানিহাটির উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রী ভক্তকে বলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল, ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। পরে একথা শুনে শ্রী শ্রী মা বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছে হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যা শক্তি ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন সারদা দেবী সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রী মায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে তখন সারদা প্রসন্ন মিত্র মন্ত্রদীক্ষা নেবার জন্য শ্রী মায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও অনেক উঁচু আসনে স্থাপন করলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।